আমি কখনোই ভদ্রতার মাপকাঠিতে মির্জা ফখরুলকে রাখবো না। বরাবরই উনি একজন ব্যর্থ, এবং এই ব্যর্থকে অনেকে যারা আলাপ তুলছেন যে ওনাকে হলো রাষ্ট্রপতি হিসেবে দেওয়ার জন্য, আমি বলছি মির্জা ফখরুল রাষ্ট্রপতি কেন, বাংলাদেশে যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের যোগ্যতা রাখেন না উনি। কয়েকদিন আগে আপনাদের সামনে একজন বক্তব্য দিয়েছিলেন মির্জা ফখরুল, উনি বললেন উনি নাকি পিকিংপন্থী ছিলেন, চায়নার রাজনীতি উনি করেছিলেন। এটা খুবই একটা লজ্জাজনক। উনি খুবই ভদ্রবেশ ধরে থাকেন, কিন্তু আমি ওনাকে ভদ্রবেশ হিসাবে রাখতে চাই না। আপনারা দেখেছেন যে গত 17 বছরে যখন বাংলাদেশে হলো শেখ হাসিনা বিরোধী আন্দোলনগুলো হয়েছিল, সেখানে মির্জা ফখরুলের যে ভূমিকা, হয়তো উনি হাসি মুখে রাজপথ থেকে চলে এসেছেন বা বিদায় নিয়েছেন, তবে উনি একজন সেক্রেটারি বা মহাসচিব হিসাবে রাজপথে বিরোধী দলের হিসাবে ভূমিকা রাখতে যে ব্যর্থ হয়েছেন, সেই ব্যর্থতার আলাপ আমাদের দেওয়া উচিত। কারণ আমরা হাসি মুখে অনেকে ছেড়ে দিই, কিন্তু তাদের ব্যর্থতার গল্প শুনাই না। তারপর উনি একজন লোকাল গভর্নমেন্টের এখন মন্ত্রী হয়েছেন। বিভিন্ন জায়গায় যে মেয়রগুলো নিয়োগ দেওয়া হয়েছিল, এগুলো কোন প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে, সেই মেয়রগুলো আবারই রাস্তার পাশে ফেস্টুন লাগায়, ব্যানার লাগায়, এক পাশে হলো সিটি কর্পোরেশনের লোগো, আরেক পাশে হলো জাতীয়তাবাদী দলের লোগো, এবং সরকারি টাকা খরচ করে তারা দিব্যি প্রচারণা করে যাচ্ছে। তারা নাকি আবারই মেয়র ইলেকশন করবে, উপজেলা চেয়ারম্যান ইলেকশন করবে, এবং হলো পৌরসভার মেয়র ইলেকশন করবে। তো রাষ্ট্রের টাকা যদি খরচ করে তাদের করতে হয়, সেটা তো দায়ভার মির্জা ফখরুলকেই নিতে হবে। মির্জা ফখরুলের আরও অনেক, যদি ফিরিস্তি আমরা বলা শুরু করি, তা আমি কখনোই ভদ্রতার মাপকাঠিতে মির্জা ফখরুলকে রাখবো না। বরাবরই উনি একজন ব্যর্থ, এবং এই ব্যর্থকে অনেকে যারা আলাপ তুলছেন যে ওনাকে হলো রাষ্ট্রপতি হিসেবে দেওয়ার জন্য, আমি বলছি মির্জা ফখরুল রাষ্ট্রপতি কেন, বাংলাদেশে যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের যোগ্যতা রাখেন না উনি। এরপরে যেই দাবিটা তুলেছেন, সেই দাবিটা তুলেছেন আসিফ নজরুল। খুবই সন্দিহান লোক, কোনো কিছুই ক্লিয়ারেন্স নাই, কোন পক্ষে যে কাজ করেন নাকি বাংলাদেশের পক্ষে কাজ করেন, ওনার আগামাথা ধরা অনেক টাফ। তবে আমি মনে করি যে চুপ্পুকে যদি গ্রেপ্তার করতে হয়, ওই একই সেলে হলো আসিফ নজরুলকেও রাখা উচিত। কারণ তার গণ অভ্যুত্থানের পরে সাংবিধানিক ধারাবাহিকতার অভিযোগ দেখিয়ে বা সুবিধা দেখিয়ে তিনি গণ অভ্যুত্থানকে ব্যাহত করেছেন, এবং বাংলাদেশের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষাকে একটা প্যারাক ঠুকে দিয়েছেন আসিফ নজরুল। ফলে তা আসিফ নজরুল যিনি আছেন, ওনাকে আমরা কোনো ব্ল্যাঙ্ক চেক দিতে চাই না। উনি ওই সময় গিয়েছিলেন, ওনার স্বপ্ন ছিল যে বাংলাদেশের কি প্রধান উপদেষ্টা হবেন। তো পরে আমি যখন এটা বললাম, একদিন বলল আল্লাহ নাসির, আমি তো এটা হতে চাই নাই। তো ওনার এই ধরনের কার্যকলাপ, তো আমরা বলবো এটা খুবই সন্দিহান লোক, খুবই সন্দিহান লোক, এবং ওনাকেও কিন্তু এই জেলে পড়া উচিত চুপ্পুর সাথে।